দেশের পার্লামেন্ট লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিম দা সম্বোধন এবং বন্দে মাতারাম নিয়ে যখন তুমুল রাজনৈতিক জলঘোলা, ঠিক সেই সময় হুগলির চুঁচুড়ার জোড়াঘাটে অবস্থিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত বন্দে মাতারাম ভবনের হাল দেখলে হতাশ হতে হয়। যে ঐতিহাসিক বাড়িতে বসে তিনি সৃষ্টি করেছিলেন ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতারাম সার্ধশতবর্ষ উদযাপনের মুখে সেই বাড়িটি আজও চরম অনাদরে। এই মুহূর্তে রাজনীতিতে শিরোনামে জায়গা করে নিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা বঙ্কিম ভবন। এই সেই বঙ্কিম ভবন যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা বহু উপন্যাস কিন্তু এখান থেকে রচনা করেছিলেন। তার মধ্যে বন্দে মাতারাম যে গীত, যে জয়ধ্বনি, সেই জয়ধ্বনিও কিন্তু এখানে তিনি লিখেছিলেন। এমনই কিন্তু ইতিহাস প্রসিদ্ধ এই বঙ্কিম ভবন। চুঁচুড়া জোড়াঘাটে আসলেই দেখা মিলবে এই বঙ্কিম ভবনে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তার অমর সৃষ্টি বন্দে মাতরমকে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল আর কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে চলছে তীব্র রাজনৈতিক চাপানোতর। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাহিত্য সম্রাটের আবক্ষ মূর্তিও ছিল খোলা আকাশের নিচে অনাদরে। পরে এক পুলিশকর্মী ব্যক্তিগত উদ্যোগে তাতে আচ্ছাদন দেন। অনাদরে ঐতিহাসিক চুঁচুড়ার জোরঘাটের বন্দে মাতরম ভবনও। 1876 সালে হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটির কাঁঠালপাড়া থেকে চুঁচুড়া জোরঘাটের এই বাড়িতে এসেছিলেন। এই বাড়িতে থাকাকালীনই প্রকাশিত হয় রজনী, উপকথা, কৃষ্ণকান্তের উইল এবং তার কালজয়ী উপন্যাস আনন্দমঠ। স্থানীয় ইতিহাস ও সাহিত্য গবেষকদের মতে এই বাড়িতেই আনন্দমঠের বীজমন্ত্র বন্দে মাতরম লেখা হয়েছিল। 1992 সালে পশ্চিমবঙ্গ সরকার বন্দে মাতরম ভবনটি অধিগ্রহণ করে, তবে সংস্কারের অভাবে এর অবস্থা প্রায় ধ্বংসের মুখে পৌঁছয়। 1998 সালে একবার সংস্কার হলেও বর্তমানে ফের বাড়িটির রক্ষণাবেক্ষণের অভাব প্রকট। সাহিত্য সম্রাটের সৃষ্টি নিয়ে একটি সংগ্রহশালা তৈরির দাবি দীর্ঘদিনের হলেও তা আজও পূরণ হয়নি। বর্তমানে এই বঙ্কিম ভবনে কিন্তু অবস্থা খুবই দুর্বিষহ। আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এই যে বঙ্কিম ভবনের অবস্থা, যে প্যালেস্টাইন খসে খসে পড়ছে, তার সাথে যে মেন যে স্তম্ভ, সেই স্তম্ভের অবস্থাও কিন্তু খুবই খারাপ। যেখানে কিন্তু ইতিমধ্যেই বহু মানুষ এখানে আসে, পর্যটকদের ভিড় নামে। এখানে কিন্তু শয়ে শয়ে হাজার হাজারে মানুষ কিন্তু এখানে কিন্তু এই বঙ্কিম ভবন দর্শনে কিন্তু হুগলিতে আসে। সেখানে মানুষ এসে কিন্তু তারা প্রত্যেকে কিন্তু দাবি করছে এখানে এই ভবনের কিন্তু পরিচর্যা অর্থাৎ সংস্কারের কিন্তু প্রয়োজন। এইটা এখনকার দিনে রাজনীতি করছে, তখনও রাজনীতি হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। বন্দে মাতারামকে কাটছাট করে পরিবেশন করা হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। ভবনের সামনে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিটি ছিল সম্পূর্ণ খোলা আকাশের নিচে। স্থানীয় পুরসভা বা প্রশাসনের কেউ উদ্যোগী না হওয়ায় শেষমেশ চন্দননগর পুলিশের কর্মী সুকুমার উপাধ্যায় ওই আবক্ষে একটি আচ্ছাদনের ব্যবস্থা করে দেন। মালা পরানোর জন্য সিঁড়িরও ব্যবস্থা করেন তিনি। এখান থেকে বন্দে মাতরম রচনা হয়েছিল, তো যদি একটু সামান্য কিছু করতে পারি সেই চিন্তাধারা নিয়েই আমি দেখলাম যে দেখতে খারাপ লাগছে। যেহেতু ওটা পৌরসভা দেখাশোনা করে, হেরিটেজ বিল্ডিং, সেই অনুযায়ী আমি পৌরসভার কাছে লিখিত দরখাস্ত করি যে এটির মাথার উপর আমি একটা শেড বানাতে চাই। তো পৌরসভা আমাকে অনুমতি দেয়। শুধু অনুমতি দেয় না, কাজটি করার আমাকে সুযোগ দেয়। সেই হিসেবে আমি নিজের পয়সা খরচা করে এটা বানিয়েছি এবং আমি খুব গর্বিত যে এই ছোট্ট কাজটা আমি করতে পেরেছি। বন্দে মাতরম নিয়ে লোকসভা থেকে রাজ্যের রাস্তায় রাজনীতি চললেও বাড়িটির বেহাল দশা নিয়ে শাসক এবং বিরোধী দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার লোক দেখানো আলোচনা করছে বন্দে মাতরম নিয়ে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, 2021 সালে ডানলপে প্রধানমন্ত্রী সভা করতে এসে বন্দে মাতরম ভবন নিয়ে অনেক কথা বলে গিয়েছিলেন। সবই ছিল ছেলে ভোলানো কথা, তোতা পাখির বুলির মতো। এটা লোক দেখানো, সেন্ট্রাল গভর্নমেন্টের লোক দেখানো একটা আলোচনা। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিজেপি সরকার বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। বাংলায় যে চুঁচুড়া, হুগলি জেলার চুঁচুড়ায় যে বঙ্কিম ভবন আছে, যেখানে বঙ্কিমচন্দ্র এই বন্দে মাতরম লিখেছেন, সেই ভবন ভগ্নপ্রায় অবস্থা।
সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই। পাল্টা জবাব বিজেপির। হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, কেন্দ্রের পক্ষ থেকে কিছু করার উদ্যোগ নেওয়া হলে সেটা করতে দেওয়া হয় না, টাকা এলে সেই টাকা চুরি হয়ে যায়। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কাজ করবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে নিশ্চয়ই করবে। এখানে ভারতীয় জনতা পার্টি করবে কি? কেন্দ্র থেকে কিছু করলে সে টাকা প্রপার খরচা হয় না, টাকা আজকে চুরি হয়ে যায়, মাঝপথের টাকা চুরি হয়ে যায়, নেতাদের পকেটে চলে যায়। সুতরাং ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসবে এবং বন্দে মাতরম ভবনকে ঠিক জায়গায় নিয়ে যায় এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেটা করার ভারতীয় জনতা পার্টি করবে। ইতিহাস ও সংস্কৃতির প্রতি এমন চরম উদাসীনতা এবং রাজনৈতিক দায় ঠেলাঠেলির মাঝে চুঁচুড়ার বন্দে মাতরম ভবনটি আজও উপেক্ষিত থেকে গেল, যা বঙ্কিমচন্দ্রের অমর সৃষ্টির সার্ধশতবর্ষ উদযাপনের আবহে এক বিরাট প্রশ্নচিহ্ন। এখন দেখার যে রাজনীতি ভুলে এই বঙ্কিম ভবনের চর্চায় কিংবা এই বঙ্কিম ভবনের সংস্কারে কতটা এগিয়ে আসে প্রশাসন তথা বর্তমান রাজ্য রাজনীতি। এখন সাধারণ মানুষ থেকে প্রত্যেকে কিন্তু একটাই আওয়াজ তুলছে, চুঁচুড়াবাসী তথা পশ্চিমবঙ্গের বাসী, এই বঙ্কিম ভবনকে কিন্তু রক্ষা করতে হবে, এই বন্দে মাতরম ভবনকে কিন্তু রক্ষা করতে হবে। হুগলি থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।